শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের নেশার আসর যুবকদের প্রতিবাদ করায় ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, লেকটাউন এলাকায় কয়েকজন যুবক জড়ো হয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগ, তারা নেশা করছিল। প্রতিবাদ করায় তারা মারধর ও দোকান ভাঙচুর শুরু করে। পরে আরো কিছু যুবক সেখানে আসে। এরপরই ব্যবসায়ীরা ৩ জনকে ধরে এনজেপি থানার পুলিশকে খবর দেয়। বিকি গুপ্ত, রাহুল শাহ ও শশীকান্ত রাউত নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। কালকে এইখানে দাঁড়িয়ে ছিল, এইখানে বসেছিল। আমি বললাম গাড়িতে বসিস না ভাই, সাইড স্ট্যান্ড করা আছে, তুই নাম দাঁড়া। ওই দুষ্কৃতীরা তো ওরা বলল যে আমার আরও 2টো গাড়ি আছে। তো আমি যে তুই তোর গাড়িতে বস। ও বললো যে ঠিক আছে, আমার গাড়িতে তুমি বসো। আমার যে ওই সব বসার দরকার নেই, তুই ভাই নাম, নেবে যা। এইখানে গাঁজাও খাচ্ছিল, গাঁজা বানাচ্ছিল। তো আমি তারপরে শাটারটা নামাতে গিয়েছি। আরেকজনকে পেছনে যে ছিল আরেকজনকে আমার গাড়িতে মেরেছে। মারার পরে না দেখতে পেরে আমার ভাই ওকে গায়ে হাত দিয়েছে, ধাক্কা দিয়েছে, ওর উপরে চড়াও হয়েছে। তারপরে তো এই শুরু, এই 10 জন। তারপরে সন্তোষীনগরের ছেলেপেলে, ওরা সন্তোষীনগরের ছেলেপেলে 2 জনকে ধরা হয়েছে, 2 জনকে থানায় দেওয়া হয়েছে। না, ওদের একটা কথা ছিল যে আমরা তৃণমূল করি, আমরা কিছু করতে পারি, কোনো ব্যাপার না, এরকম একটা মানে হুঙ্কার ছিল। ঠিক আছে, আমরা কিছু ঝামেলা করিস না, এখানে কি দরকার আছে। আমাকে একজন চাকু চালাইছে গলার মধ্যে। ঠিক আছে, এই হুঙ্কারটা চালানোর পরে যেহেতু মেয়রের ওয়ার্ড, এখানে তোরা তৃণমূল করিস, এইগুলো কথা তো বলাটা ঠিক না। আমরা কিছু তাও বলতে ভাই চলে যায়, এখানে 10টা ছেলে এসে পুরো চার শুধু এখানে ভাঙচুর করা হয়েছে। পাশের দোকান, আমরা পাশের দোকান আছে, আমি কিন্তু ঠেকাইতে আসি, আমাকে বলতে চাকু চালায়। হ্যাঁ, অস্ত্র ছিল ওদের, চাকু ফাকু এগুলো কি অত কিছু তো দেখতে পাই না। আতঙ্ক মানে রাত্রেবেলা 1:30 পর্যন্ত পুলিশ ছিল। তারপরে রাত্রেবেলায় 1:30টার পরে ওরা এখানে গান বাজনা করে গেছে রাত্রেবেলায়, সাউন্ড সিস্টেম নিয়ে এসে। অভিযোগ থানায় করা হয়েছে, 2টা ছেলেকে ধরা হয়েছে। কাউন্সিলর হয়তো জানতে পারছে এতক্ষণ, হয়তো 8টার সময় ঘটনা এরকম, মানে লেকটাউনের মধ্যে তো কোনোদিন হয় না আগে, এ তো ফার্স্ট টাইম হয়েছে। মানে খুব বাজে অবস্থা। শিলিগুড়ি শহরে এরকম নিরাপত্তা মানে আগে ছিল না, খুব বাজে অবস্থা। লেকটাউনে এগুলো জিনিস কোনো হয়নি। জিনিস বলতে চাই মেনলি এই ঘটনার মাধ্যমে যে আমাদের সকলকে অন্তত ইউনিটিটা রাখতে হবে। আজকে পরবর্তীতে যে 2 জনকে ধরা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু পরে যারা অ্যাকশন নিয়েছে তার জন্য। প্রথমে কিন্তু যে 10-12 জনের মতো এসেছিল, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা যায়নি। এটার কারণটা একটাই, যে প্রথমে আমাদের মধ্যে কিন্তু ইউনিটিটা ছিল না। ওখানে ওরা 10 জন এসে 3 জনের উপর চড়া হয়েছে। আর শহরের নিরাপত্তা সত্যি, এরকম একটা মেন রোড, একটা মেয়রের ওয়ার্ডে আজকে এরকম সন্ধ্যাবেলা এরকম ঘটনা ঘটছে, তারা এইরকম সাহসটা পাচ্ছে কোথায়? আজকে আমরাও তো তাদেরকে ধরেছিলাম, আমরা তো তাদেরকে ওইভাবে মারামারি করতে পারিনি। আমরা তো ধরে আইনত ব্যবস্থার জন্য দিয়ে দিলাম। আমরা আইনে বিশ্বাস রাখি, আইনত পদক্ষেপ তার জন্য আশা করছি। কিন্তু শহরের নিরাপত্তাহীনতা কিন্তু সত্যি আছে, আর আমাদের ইউনিটিটা আমাদেরকে সত্যিই মেনটেন করতে হবে। এটা কিন্তু আমাদের করা উচিত এখন থেকে, না সত্যি আরও বাজে দিন দেখতে হবে।